আমাদের গন্তব্য মালয়েশিয়ার জাতীয় চিড়িয়াখানা, যার নাম জু নিগারা। আস্তে আস্তে বাসা থেকে নিচে নামতে শুরু করলাম। আমাদের বাসার সামনেই ক্যাল টাওয়ার, হয়তো অন্য একদিন ক্যাল টাওয়ার দেখানোর চেষ্টা করব। কিছুক্ষণ হাঁটার পর সামনেই পড়লো একটা রেস্টুরেন্ট, তার সামনে ছিল একটা রিক্সা। আবার মনে করেন না যে রিক্সাই করে চিড়িয়াখানায় যাব। রেস্টুরেন্টটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট, তাই রেস্টুরেন্টের নামকরণ করা হয়েছে ওল্ড মালাইয়া। হাঁটতে হাঁটতে চলে আসলাম মসজিদ জামে, যেহেতু আজকে জু নিগারা যাব এমআরটির মাধ্যমে। হয়তো আপনারা লোকেশন দেখতে পাচ্ছেন। এখন আমরা আছি মালয়েশিয়ার চিড়িয়াখানার সামনে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চিড়িয়াখানার ভিতর কি কি আছে, আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনাদের শরীফ। আশা করি আমার সাথে থাকবেন। শরীফের ভিতরে আসার পর হাতের বাম দিকে কিছু রাস্তা হাঁটার পর দেখতে পেলাম অনেকগুলো বক পাখি রাস্তার মধ্যে খেলছিল। মজার কথা হলো, আমরা যখন গেছিলাম তখন পাখিগুলোকে খাবার দেওয়া হচ্ছিল, আর দেখেন পাখিগুলা কি করে মাছ গিলে ফেলছিল। দেখতে সত্যি অসাধারণ ছিল, হয়তো আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। চলুন পাখিগুলোর খাবারের দৃশ্য কিছুক্ষণ দেখানোর চেষ্টা করি। সবাই ছোট একটা একটা করে লইয়ে যায়। কিছু করা হইলো না। একটুখানি হাঁটার পর একটা প্রাণীর দেখা পেলাম। এই প্রাণীর নাম যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। বক পাখিগুলোর সাথেই ছিল জিরাফ, যা দেখতে অনেকটাই লম্বা ছিল। জিরাফ দেখার পর আমরা চলে যাই পাখির গ্যালারিতে। এখানে অনেক রকম পাখি থাকলেও চোখ পড়ে যায় ময়ূর পাখির দিকে। কিছুক্ষণ দেখার পর আবার রাস্তায় বের হলাম আর চারিপাশ দেখতে থাকলাম। রাস্তাঘাট দেখলেই মন ভরে যায়। এখানে কাজের লোক রাখা হয় রাস্তাঘাট পরিষ্কার করার জন্য। একটু পথ হাঁটার পর আমরা চলে যাই সিংহের কাছে। এখানে দুইটা সিংহ দেখতে পাই,
একটি পুরুষ, অন্যটি ছিল মহিলা। সিংহগুলো এতই বিশাল যে দেখেই মনে ভয় কাজ করছিল। ওদের সামনে কিছু জায়গা খনন করে পানি তার সাথে কারেন্টের লাইন দেওয়া ছিল, যেন কাউকে আক্রমণ করতে না পারে। আজকে চিড়িয়াখানায় ফ্যামিলি ভিজিট ছিল দেখার মতো। তাদের সন্তানদের ঘুরে ফিরে দেখাচ্ছিল সবকিছু। নাম তো হিন্দি আরো লাইন এই সাঁতার কাটে পানি গ্লাসের ভিতরে কি মেখে দেওয়া কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে আসলাম একটা আমাদের চিরচেনা পশুর কাছে। দেখেন তো চিনেন কিনা, চিনলে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। কিছুক্ষণ সামনে যাওয়ার পর দেখতে পেলাম দুইটা বিশাল বিশাল হাতি। নরমাল সিস্টেম সোজা ওই যে আপনারা যদি চিড়িয়াখানার সব কিছু ঘুরে দেখতে চান তাহলে চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আসার জন্য। আমাদের সময় অনেকটাই কম ছিল, যার জন্য অনেক কিছুই দেখতে পারিনি আমরা। সামনে আসার পর একটা ব্রিজ দেখতে পেলাম। উপরে ওঠার পরেই দুটি জিরাফ আর হরিণের দেখা পেলাম। দেখাই মাছ কত মাছ রঙিন তেলাপিয়া কিছুক্ষণ আসার পর দেখতে পেলাম বন মানুষ, সবাই একটু দুষ্টামি করছিল। একটা উপরে বই রিসার বই নিচে দুইটা নিচে দুইটা আমি একটু উপরে বই দেখো বন মানুষের সাথেই ছিল গন্ডার। গন্ডার দেখতে হিংস্র মনে হলো, ওরা আসলেই শান্ত স্বভাবের। নিজেকে ক্লান্ত মনে হলে এখানে বসে রেস্ট করতে পারবেন। এর সাথেই ছিল কিছু রঙিন বক। দেখে মনে হলো খাবার খাওয়ার পর পাখিগুলো রেস্ট করছিল।
আর কিছু বক মাছ ধরার কাজে ব্যস্ত। সামনে কিছু পথ যাওয়ার পর দেখতে পেলাম বিশাল আকৃতির এক কচ্ছপ, যা আমি আর আগে কখনো দেখি নাই। আপনারা দেখছেন কি না জানাবেন। আস্তে আস্তে সাপ দেখার জন্য ভিতরে চলে আসলাম। আসার পর বিশাল এক অজগর দেখে পেলাম। আপনাদের বিভিন্ন ধরনের সাপ দেখানোর চেষ্টা করি, সবগুলো সাপের নাম হয়তো আমি জানি না। দেখো ওই সাপ দেখো। Orang tu ambil kot. King Cobra. দেখো না ওই যে গাছের উপর পেছন নেই। সাপ দেখা শেষ করে সামনে আসতেই দেখতে পেলাম সরাসরি পাখির খেলা। তাহলে আর কি, পাখির খেলা দেখতে থাকি। Okay, are you ready? Okay, are you ready? Okay, let's all come together.